বুথে বাহিনী বা নিরাপত্তা না দিলে ভোট বয়কট। আর এই ভোট বয়কটের ডাক এবার ভোট কর্মীদের একাংশের। আগেই ভোট কর্মীরা কমিশনকে জানিয়েছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নির্বাচনে, কিন্তু এবার আরো বড় হুঁশিয়ারি দিয়ে রাখছেন তারা। বুথে বাহিনী বা নিরাপত্তা যদি ঠিক মতো না থাকে, অর্থাৎ ঘেরাটোপ যেটা রয়েছে, বুথে বাহিনী বা নিরাপত্তা না দিলে কিন্তু ভোট বয়কট, এমনটাই হুঁশিয়ারি এবং এমনটাই কিন্তু ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ভোট কর্মীদের একাংশ। চলুন, একাধিক বক্তব্য পেয়েছি আমরা। শিক্ষা মঞ্চের এক ব্যক্তি যিনি সাধারণ সম্পাদক, তার বক্তব্য শোনাই, পাশাপাশি ভোট কর্মী যারা একে একে রয়েছেন তাদের বক্তব্য তুলে। যে নির্বাচন রয়েছে ৩টি লোকসভা কেন্দ্রে, সেখানে প্রায় ৩৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, অথচ আমরা দেখতে পাচ্ছি যে মাত্র ১৭৭ কোম্পানি দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম ভোট কর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল বাহিনী নিশ্চিত করতে হবে, কিন্তু শোনা যাচ্ছে যে প্রথম ধাপে যে নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে, সেখানে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকবে না এবং নিরাপত্তা থাকবে না। এতে যেটা হবে সেটা হচ্ছে যে ভোট কর্মী যারা আছেন। ভাস্কর ঘোষ কি বলছেন শোনাই। ভোটের সময় বা গত বছর বিধানসভার সময় ধরুন শীতলকুচির মতো ঘটনা ঘটেছে, যেখানে ভোট কর্মীরাই প্রথম আক্রমণের শিকার হন আর কি। সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। প্রাথমিকভাবে আমাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ, প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু এখন আমরা অফিসিয়াল কোনো রিপোর্ট পাইনি। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়। এটা যদি